কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, পড়াশোনাও করতেছো ঈদের পাশাপাশি। এন্ড ঈদও মনে হয় ভালোভাবেই গেছে, গরুর মাংসটা একটু বেশি খাওয়া হইতেছে। তো বেশি গরুর মাংসটা হালকা সাইডে রেখা চলো আমরা আমাদের পড়াটা রেজিউম করি, যেটা ছিল যে আমরা থার্ড চ্যাপ্টারের কেমিস্ট্রি 27 এসএসসির থার্ড চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা করাইছিলাম। ফার্স্ট পার্ট মানে হালকা একটু পার্ট করাইছিলাম, যেটা তোমাদের অরবিটাল বা শক্তি স্তর কে আর তোমার পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং তোমাদের যে পিরিয়ডিক টেবিল ওটা তোমাকে পড়তে বলছিলাম, ঠিক আছে? তো আশা করি সবাই ওটা মোটামুটি পড়ছো। তো শুরু করি। তো ফার্স্ট আমি যেটা ছিল যে তোমার আগের ক্লাসের একটা ছোট একটা রান ডাউন দেই, যে মনে করো সোডিয়াম, ঠিক আছে? তো সবাই তো জানো এটা ইলেকট্রন, এখানে ইলেকট্রন আছে 11টা, প্রোটন আছে 11টা, ঠিক আছে? এন্ড এটার চিত্রটা কেমন হবে? যেহেতু আমি প্রথম ভাবে আগের ক্লাসে যেটা বলছিলাম যে তোমার ফার্স্ট অরবিটালে বা ফার্স্ট শক্তি স্তর, এটাকে আমরা একটা শক্তি স্তর বলি, শক্তি স্তরে থাকে হলো 2টা, 2 নম্বর শক্তি স্তরে থাকে হলো 8টা এবং 3 নম্বর শক্তি স্তরে থাকে 8টা। কিন্তু যেহেতু আমার এখানে 2 আর 10 হয়ে গেছে, আছে 11টা ইলেকট্রন, এখানে আমি একটা বসাবো, 2টা না, ঠিক আছে? তো প্রিটি ইজি স্টাফ, এখানে তেমন এত করার কিছু নাই। তো আমরা আজকে যেটা পড়বো এটা হলো যে ইলেকট্রন বিন্যাসটা, যে ইলেকট্রনকে আমরা কিভাবে সাজাবো, উপশক্তি স্তর, শেল, শক্তি স্তর, এইসবের মাঝখানে, ঠিক আছে? তো চলো শুরু করি। তো জিনিসটা হলো যে প্রথমে যেটা জানা উচিত, আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করি, আমরা এন দ্বারা বলি হলো এটাকে হলো শক্তি স্তর বলি, ঠিক আছে? শক্তি স্তর, ঠিক আছে? শক্তি স্তর মানে হলো এই যে আমরা প্রথম যে একটা লিখলাম যে প্রথম শক্তি স্তরে যে ইলেকট্রন ঢুকবে, কয়টা ঢুকবে? 2টা, তাই না? 2টা ইলেকট্রন। তো এই যে প্রথম যেটা, এটাকে আমরা প্রথম শক্তি স্তর বলি, মানে n ইকুয়ালস টু বুঝায় 1 মানে হলো প্রথম শক্তি স্তর। সেম ভাবে n ইকুয়ালস টু 2 বুঝালে তখন 2টা শক্তি স্তর থাকে, প্রথমটায় 2টা, 2 নাম্বারটায় 8টা, ঠিক আছে? এরকম 8টা বসে। তো এটাকে শক্তি স্তর ইকুয়ালস টু n ইকুয়ালস টু 2 বুঝায়। আবার সেম ভাবে n ইকুয়ালস টু 3 মানে 3টা শক্তি স্তর, মানে আরেকটা গুণ অ্যাড হবে। এটাকে আমরা শক্তি স্তর বলতেছি। প্রিটি সিম্পল, ঠিক আছে? শক্তি স্তরটা মনে রাখো। এবং শক্তি স্তরের সাথে সাথে আমরা আরেকটা জিনিস বুঝি, যেটা হলো শেল। শেল বুঝাইতে কে এল এম এন বুঝায়। তো এটা দ্বারাও কিন্তু শেলের সাথে সাথে শক্তি স্তরকেও রিপ্রেজেন্ট করে। যেমন আমি নরমালি কি লিখছিলাম, n ইকুয়ালস টু 1 বুঝাইতে আমরা প্রথম শক্তি স্তরকে বোঝাচ্ছি, কিন্তু এখানে যদি আমি কে লিখি, যে বড় হাতের যে কেটা, এটা মানে কি জানো? এটা মানে n বুঝায়, n মানে এটা মানেও n বুঝায়, এটা মানেও কিন্তু এটাকে আমরা শেল বলতাছি, আবার এটাকে আমি শক্তি স্তর বলতাছি। এটাকে তুমি শক্তি স্তর শিখো, ঠিক আছে? কে মানে হলো প্রথম শক্তি স্তর, মানে আমরা নরমালি যেরকম n ইকুয়ালস টু 1 লিখতাম প্রথম শক্তি স্তরে, তখন আমরা n ইকুয়ালস টু 1 না লেখা যদি আমি বলি যে এটা কে শক্তি স্তরে আছে, তাহলে কে শক্তি স্তর বুঝাতে প্রথম শক্তি স্তর বুঝাবে। মানে আমি ডাইরেক্ট 1 না বলে কে শক্তি স্তর বললাম, মানে কে শক্তি স্তর মানে প্রথম শক্তি স্তর। সেম ভাবে আমি যদি বলি এটা এল শক্তি স্তরে আছে, এল শক্তি স্তর মানে n ইকুয়ালস টু 2, ঠিক আছে? সেম ভাবে m শক্তি স্তর মানে n ইকুয়ালস টু 3, এন্ড লাস্টেরটা হলো n শক্তি স্তর মানে n, এটা মনে রাখো, n ইকুয়ালস টু 4। এটা কিন্তু বড় হাতের n, ঠিক আছে? এই ক্যাপিটাল লেটার n বুঝাতে তোমার শক্তি স্তর নাম্বারটা 4 বুঝাইতেছে, আর এই ছোট হাতের n, এই স্মল লেটার n বুঝাইতে শক্তি স্তরের নাম্বারটা বুঝাইতেছে। আবার সিম্পল ভাবে বুঝাই, কে মানে আমরা নরমালি যখন শক্তি স্তরটাকে বলি যে n ইকুয়ালস টু 1 মানে আমরা বুঝতেছি প্রথম শক্তি স্তর। কিন্তু আমি যদি n ইকুয়ালস টু না দিই, আমি যদি বলি এটা কে শক্তি স্তরে আছে, তো কে শক্তি স্তর বলতে এটা n ইকুয়ালস টু 1 ই বুঝাবে, মানে কে শক্তি স্তর মানে প্রথম শক্তি স্তর, l শক্তি স্তর মানে দ্বিতীয়, m মানে তৃতীয়, আর বড় হাতের n সবগুলোই কিন্তু ক্যাপিটাল। কিন্তু এখানে এটার সাথে গোলমিল লাগাবা না যে n আর ছোট হাতের n আর ক্যাপিটাল n কেন। এই ক্যাপিটাল n মানে 4 নম্বর শক্তি স্তর বুঝাচ্ছে, আর ছোট n মানে কত নম্বর শক্তি স্তর নাম্বারটা এক্স্যাক্টলি বুঝাচ্ছে। বুঝতে পারছো? সিম্পল স্টাফ, ইজি। এটা মনে রাখবা যে কে এল এম এন, সিরিয়াল ভাবে কে এল এম এন। সেম ভাবে আমি যদি এটা বলি যে এই দেখো কে এল, তুমি কি বুঝবা? যে আমি বলি যে এটার সর্বোচ্চ শক্তি স্তর কত, সর্বোচ্চ শক্তি স্তর মানে এটার হাইয়েস্ট শক্তি স্তরটা কত, তাহলে প্রথম একটা গেল, দ্বিতীয় একটা গেল। তো এল মানে কি বুঝি আমরা? এল ইকুয়ালস আমরা কি পড়লাম? এল ইকুয়ালস টু
শক্তি স্তরের নাম্বার হলো n, মানে l = n = 2 বুঝাচ্ছি, কারণ আমি n টা বুঝাইতেছি, কারণ n দ্বারা আমরা মেইন শক্তি স্তরটাকে রিপ্রেজেন্ট করি বলি, আর l হলো কত নাম্বার এটাকে বলি। তো l = n = 2, মানে এটা দ্বিতীয় নম্বর শক্তি স্তরে। তো আমি যদি বলি এটা সর্বোচ্চ শক্তি স্তর কত, তাহলে সর্বোচ্চ শক্তি স্তরটা কত হবে? 2। সিম্পল, বুঝতে পারছো? এটা মনে রাখবা, k l m n, 1 2 3 4, ইজি। এটা হলো শক্তি স্তর বা শেল এরিয়াটা গেল। এখন আমরা যেটা পড়বো ওটা হলো উপশক্তি স্তর। উপশক্তি স্তর কি জানো? উপশক্তি স্তরকে আমরা যেরকম বড় হাতের L লিখছিলাম না, L মানে বুঝাইতাম দ্বিতীয় নাম্বার শক্তি স্তরটা, তখন এখানে ক্যাপিটাল স্মল লেটার L, আমি যদি এরকম একটু কার্সিভ ভাবে স্মল লেটার L বুঝাই, স্মল লেটার L বুঝাইতে এটাকে উপশক্তি স্তর বলে। উপশক্তি স্তর, উপশক্তি স্তর, ইজি। তো এল বুঝাইতে উপশক্তি স্তর বুঝাইতেছে। উপশক্তি স্তরটা কি এটা আমি তোমাকে বোঝাচ্ছি। তো এখন দেখো, আমরা সাধারণত শক্তি স্তর যদি আমি লিখি n = 1, মানে এটা প্রথম শক্তি স্তর, তখন উপশক্তি স্তরের মানটা কি হবে জানো? উপশক্তি স্তর কিন্তু যদি n মানে শক্তি স্তর 1 হয়, তখন উপশক্তি স্তরের মান হবে 0। মানে এটার আসলে কোনো ভ্যালু নাই, কিন্তু এটা আর কি মুখস্থ, মানে যদি শক্তি স্তর 1 হয়, উপশক্তি স্তর হবে 0। সেম ভাবে যদি n এর মান 2 হয়, উপশক্তি স্তর কত হবে জানো? 0 1, দুইটা, মানে একটা কম আর কি। সেম ভাবে যদি আমি n = 3 লিখি, উপশক্তি স্তর হবে 0 1 2, ঠিক আছে? সিম্পল। তো এটা শক্তি স্তর, এটা উপশক্তি স্তর। সেম ভাবে আমি এখানে কি লিখতে পারি? একটু আগে কি পড়ছিলাম আমরা? প্রথম শক্তি স্তরকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? k = n = 1, l এর মান হলো 0, মানে এটা হলো উপশক্তি স্তর। সেম ভাবে ক্যাপিটাল, এটা কিন্তু এই দেখো, ক্যাপিটাল N = 2, মানে হলো 2 নাম্বার শক্তি স্তরকে আমরা l দ্বারা রিপ্রেজেন্ট করি না, এই কারণে তখন এই ছোট হাতের l বা উপশক্তি স্তরের মান হলো 0 1, আর লাস্টেরটা হলো m = 3 0 1 2। উপশক্তি স্তর বুঝছো? এখন এই উপশক্তি স্তরের সাথে কিন্তু আমরা আরেকটা করতে পারি, মানে এটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড আছে, যেটা হলো আমরা অরবিটাল নাম দিই। অরবিটাল একটু ফাস্ট যাইতেছি, কারণ একটু পড়া একটু বেশি, তো একটু তাড়াতাড়ি বলতেছি, ঠিক আছে? তো তুমি চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো, বা একটু লিখলে পরে ওটার পর স্ক্রিনশট নিও। তো জিনিসটা হলো, আমরা এখন যেটা পড়বো, যে এটা থাকে, এটা আমি ছোট করে উপরে করে লিখে দিই যাতে তোমার এটা মনে থাকে। মনে করে এই সাইডে রাখলাম k = n = 1, l = 0, l = n = 2, l = 0 1, m = n = 2, l = 0 1 2। এটা উপশক্তি স্তর। এখন আমরা যেটা বলবো ওটা হলো অরবিটাল। অরবিটাল, অরবিটাল বলতে আমরা এটাকে বুঝি s p d f, এই চারটা। তো এই অরবিটাল কিন্তু উপশক্তি স্তরের সাথে কানেক্টেড। কেমনে জানো? যখন আমি তোমাকে দেখাই, যখন l = 0, l = 0 মানে আমরা কয় নাম্বার শক্তি স্তরে আছি? ওই দেখো, 1 নাম্বার শক্তি স্তরে আছি। তো 1 নাম্বার শক্তি স্তরে থাকার কারণে উপশক্তি স্তরের মানটা হলো 0। 0 মানে একটা ভ্যালু আর কি, 0 বোঝায়। এই 0র, এই উপশক্তি স্তরে 0র মানে তোমার অরবিটাল কত হবে জানো? s, মানে হলো s = 0, মানে এই 0 মানে বুঝাইতেছি কিন্তু আমি s এর মান 0 না। এই যখন উপশক্তি স্তরের মানটা 0 হবে বা 0 থাকবে, তখন s হবে, মানে s অরবিটালটা হবে। আর একটু ভালো করে বুঝিয়ে দিই, অন্যগুলো লিখি। দেখো, যখন আমরা শক্তি স্তর 2 নম্বরে থাকবো, তখন l এর মান কত? 0 আর 1, ঠিক আছে? যখন l এর মান 0, আমি কি বলছিলাম? l এর মান 0 মানে অরবিটাল কত? 0 মানে অরবিটাল হলো s। তাহলে প্রথমটা 0 মানে উপশক্তি স্তর 0 মানেই অরবিটালটা s হয়ে যাবে, মানে উপশক্তি স্তর 0 = অরবিটালের কোনটা আমরা রিপ্রেজেন্ট করব, কোনটাকে ধরবো? s। তো 0 মানে যেহেতু s, এটা একটু উল্টা লিখছি, হ্যাঁ, 0 = s হবে,
ওকে, তো উপশক্তি স্তর যদি 0 থাকে তাহলে প্রথম অরবিটাল কোনটা হবে s। এখন শুধু 0 আছে না, আরেকটা আছে কি 1, তখন সেম ভাবে উপশক্তি স্তর যদি 1 থাকে তখন অরবিটাল কোনটা হবে p। বুঝতে পারছো জিনিসটা? সেম ভাবে l ইকুয়ালস টু আমি যদি 3 নাম্বার শক্তি স্তরে যাই, দেখো 3 নাম্বার শক্তি স্তরে, এটা 2 লিখছি, মাই ব্যাড। 3 নাম্বার শক্তি স্তর দেখছো, 3 নাম্বার শক্তি স্তরে উপশক্তি স্তরের মান কত? 0 1 2। এটা কিন্তু তুমি 3 নাম্বার শক্তি স্তর দেখে ডাইরেক্ট 2 লিখবা না, যেহেতু তিনটা মান তিনটাই লিখতে হবে। যেরকম দেখো শক্তি স্তর একটা, উপশক্তি স্তরও একটা, শক্তি স্তর দুইটা, উপশক্তি স্তরও দুইটা, কিন্তু মানটা ডিফারেন্ট, একটা কম। 2 থাকলে 0 1, 3 থাকলে 0 1 2, কিন্তু মান কিন্তু টোটাল মানের সংখ্যা কিন্তু তিনটাই, দেখছো? সো সেম ভাবে উপশক্তি স্তর যদি মানে শক্তি স্তর যদি 3 থাকে, 3 নম্বর শক্তি স্তরে থাকে, উপশক্তি স্তরের মান 0 1 2, তো 0 মানে কি বুঝাইতাম? অরবিটাল। 0 মানে অরবিটাল s, 1 মানে অরবিটাল p, 2 মানে অরবিটাল t। সিম্পল। সেম ভাবে উপশক্তি স্তর 4 নম্বরে থাকলে এটা হলো n এর মান 2, n এর মান 3, n এর মান 4। সেম ভাবে 4 নম্বর শক্তি স্তরে থাকলে একটা কম থাকবে, হলো 1 0 1 2 3। বুঝছো? তখন অরবিটাল কি হবে? 0 এর জন্য তুমি একটা ইন্ডিভিজুয়াল মাপবা। 0 এর জন্য প্রথমে অরবিটাল হবে s, 1 এর জন্য অরবিটাল হবে p, 2 এর জন্য অরবিটাল হবে d, আর 3 এর জন্য অরবিটাল হবে f। অরবিটাল জিনিসটা বুঝছো? অরবিটাল পুরাটুক ডিপেন্ড করবে উপশক্তি স্তরের মানের উপর, উপশক্তি স্তরের মান ডিপেন্ড করবে শক্তি স্তরের মানের উপর। ইজি, বেশি কঠিন কিছু না। চাইলে এটা একটু হালকা স্ক্রিনশট নিতে পারো। এটা লিখতে ভুলে গেছি, দাঁড়াও। 1 ইকুয়ালস টু হলো p, 2 ইকুয়ালস টু হলো d, 3 ইকুয়ালস টু হলো f। এটা নিতে পারো, ঠিক আছে? জিনিসটা বুঝছো? ওকে, তোমরা পয়েন্টটা শুরু করি। মুছে দিলাম, হ্যাঁ? ওকে, তো আমরা অরবিটাল বুঝে গেছি, s p d f এগুলো হলো অরবিটাল। l এর উপর ডিপেন্ড করে, মানে উপশক্তি স্তরের উপর ডিপেন্ড করে। এখন এটার আমরা জায়গা হিসাবে করব, কারণ এই অরবিটাল গুলো খুব দরকার আমাদের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে। তো আমরা যখন s লিখব, ঠিক আছে, সরি s লিখব, s মানে দেখো আমি জিনিস তোমাকে আরো সুন্দর মতো দেখাই দিই। আমরা প্রথমে কি বলছিলাম? এই প্রথম যে মনে করো আমরা একটা হাইড্রোজেন হিলিয়াম আঁকলাম, তাই হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত? 2। তো প্রথম যে শক্তি স্তরটা, এটা টোটাল 8-এ কয়টা? টোটাল 2টা। 2টার বেশি প্রথম শক্তি স্তর নিতে পারে না। পরেরটা আমরা যদি 3 হইতো তখন আমরা আরেকটা দিতে হইতো, তাই না? তো সেম ভাবে যখন আমি লিখবো, তো দেখো এটা কেমনে কানেক্টেড থাকে। তো প্রথম আমি শক্তি স্তর কয়টা লিখছি? 1, ঠিক আছে? শক্তি স্তর যেহেতু একটা লিখছি, আমি যদি 1 দেই, শক্তি স্তর প্রথম শক্তি স্তর না, 1 দিলাম, তো প্রথমে দিতে হবে আমার s। কারণ দেখো প্রথম শক্তি স্তর আমি কি বলছিলাম, মনে করো শক্তি স্তর নাম্বার 1, শক্তি স্তর যদি 1 থাকে, l এর মান কত হবে? l এর মান হবে 0। আর যদি l এর মান 0 হয়, 0 এর অরবিটাল কোনটা? s। তাহলে p কি হবে? কারণ 1 কিন্তু নাই, প্রথম শক্তি স্তরে l এর মান 0 মানে s ই হবে, p হওয়ার চান্স নাই। p হবে একমাত্র 1 থাকলে, যেহেতু l এর মান একটাই যেটা হলো 0, তো প্রথম শক্তি স্তরে s হবে। আর এই s এর ক্যাপাসিটি কয়টা জানো? কেমনে জানবে? দেখো এখানে প্রথম শক্তি স্তরে 8-এ কয়টা? 2টা ইলেকট্রন 8-এ, তার মানে s এর ক্যাপাসিটি 2টা, মানে ও 2টার বেশি আটাইতে পারবে না। বুঝছো? সিম্পল ভাবে ও 2টার বেশি আটাইতে পারবে না, ওর ক্যাপাসিটি 2টা, ও 2টার বেশি ধরতেও পারবে না, নিতেও পারবে না। এটা হলো s এর ক্যাপাসিটি। সেম ভাবে আমি যদি মনে করো আরেকটা ইলেকট্রন আঁকি, ধরো কি আঁকলাম, ধরো অক্সিজেন, একটু কম আঁকি, ধরো বোরন। বোরনের কত? 5 ইলেকট্রন পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? তো ওর চিত্রটা কেমন হবে? প্রথমে একটা অরবিটাল, প্রথমে 8-এ 2টার বেশি আর যাবে না, যেহেতু 2টা আসছে, বাকি আছে কয়টা? 3টা না? এই দেখো, তো 3টা এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, 5টা। তো 5টা বেশি আমি লিখতে পারবো না। আর এটাকেই কিন্তু আমরা
ইলেকট্রন বিন্যাস বলতাছি, মানে ইলেকট্রন এখনো করি না এটার বিন্যাস খালি ইলেকট্রন বিন্যাস এটা বুঝাইলাম। তো দেখো এখানে কিন্তু 5টা হয়ে গেছে, ঠিক আছে, 5টা বেশি আর যাবে না। তো তখন n এর মান কত হয়েছে, আমি শক্তি স্তর কয়টা দিছি, 2টা, তাই না? প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর যখন 2টা, তখন উপশক্তি স্তরের মান কত, l = হয়ে যায় 0 আর 1, ঠিক আছে। তখন অরবিটাল কি হয়, 0 এর জন্য অরবিটাল হয় হলো s, 1 এর জন্য অরবিটাল হয় হলো p, দেখছো? তখন এটার যদি ইলেকট্রন বিন্যাস করি প্রথম ভাবে সেম, প্রথম যে সংখ্যাটা লিখবো এটা হলো শক্তি স্তরের নাম। তো প্রথম শক্তি স্তর 1 নম্বর শক্তি স্তরে s, কারণ এই যে দেখো প্রথম শক্তি স্তর অরবিটাল s, এখানে আমি অরবিটাল এরিয়া লিখবো, অরবিটাল s না, তো অরবিটাল s এর ক্যাপাসিটি কয়টা, 2টা, s এর ক্যাপাসিটি সব সময় 2। পরে দেখো এটা শেষ, এখন আমি দ্বিতীয় শক্তি স্তরে যাব, তো প্রথম যে নাম্বারটা লিখবো এটা শক্তি স্তরের মান, তো সেম ভাবে আমি 2 লিখবো, দ্বিতীয় শক্তি স্তর। তো 2 ভাবে প্রথমে কোনটা পড়ে দেখো, এখন আমি 2 নম্বর শক্তি স্তরে গেছি, এই যে এটাই গেছি। তো 2 নম্বর শক্তি স্তরে l এর মান 0 1, অরবিটাল কোনটা, s আর p, তো আমি sp লিখবো, নট ps। প্রথমে s আসবে, পরে p, পরে d, সিম্পল। তো সেম ভাবে প্রথমে আসবে 2s আসলো কেন, এই যে 2 নম্বর শক্তি স্তরে কিন্তু অরবিটাল 2টাই, ওই দেখো l এর মান 0 1, অরবিটাল sp। তো s এর ক্যাপাসিটি কত বলছি, 2, s এর 2 এর বেশি ক্যাপাসিটি ওই ইলেকট্রন নিতে পারবে না, তো s এর ক্যাপাসিটি 2, উপরে লিখবা 2। ইলেকট্রন দেখো কয়টা গেছে, 2টা 4টা, আমার কয়টা আছে, 5টা, এটা কিন্তু ইলেকট্রন বুঝাইতেছে। তো s এর পর কি আসছে, p, কারণ 2 নম্বর শক্তি স্তরে কিন্তু 2টা অরবিটাল আছে, তখন আবার 2p লিখবো, কারণ 2 নম্বর শক্তি স্তরেই কিন্তু আছে আমরা, তো 2p, বাকি কয়টা, 2টা 4টা গেছে, আমার বোরনের ইলেকট্রন আছে 5টা, এখানে আমি 1 লাগাই দিলাম, সিম্পল, একটা। এটা হলো বোরনের ইলেকট্রন বিন্যাস, একেবারে সিম্পল। সেম ভাবে আমি যদি বোরন বাদ দিয়ে আর একটু বড়টা লিখি, মনে করো আমরা 3 ফিল আপ করলাম, আমি সোডিয়াম লিখলাম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11, তাই না? তো 11তে প্রথম একটা, এখানে 2টা যাবে, পরেরটা এখানে 8টা যাবে, মানে টোটাল 10টা হয়েছে, 8টা, পরে দেখো 3 নম্বর শক্তি স্তরে গেছে না একটা, 11টা। এটা হলো এর চিত্রটা, এটা তোমরা সবাই জানো। তো এটার ইলেকট্রন বিন্যাস কিভাবে করব, সেম ভাবে প্রথম শক্তি স্তরে সব সময়, যেহেতু প্রথম শক্তি স্তর ক্রস করে গেছে আর 2টা আছে, সব সময় 1s হবে, 1s যে এটার কারণে 1s2, 2টা গেছে। পরে শক্তি স্তরে গেছে না, ও দ্বিতীয় নম্বর শক্তি স্তরে ঢুকছে না, ঢুকছে, আর ইলেকট্রন ঢুকছে, 2s2, ঠিক আছে, 4টি ইলেকট্রন হয়েছে। দেখুন দেখো 2s এর পর আমি কি বললাম, p হবে, কারণ 2 নম্বর শক্তি স্তরে s p দুইটাই আছে, তো 2p কত, দেখো এখানে 2টা গেছে। তো এখন p এর ক্যাপাসিটি বলি, p ইলেকট্রন নিতে পারে 6টা, যেরকম s নিতে পারে 2টা ও নিজের কাছে মনে করো ধরে রাখতে পারে 2টা ইলেকট্রন, সেম ভাবে p একটু শক্তিশালী, তো ও ধরে রাখতে পারে ইলেকট্রন 6টা। সেম ভাবে ডিটা বললাম না, ডি অরবিটাল, ডি আর একটু বেশি বড়, একটু মোটা, একটু ধরে রাখতে পারে বেশি, তো ও ইলেকট্রন ধরে রাখতে পারবে 10টা নিজের কাছে, তো আমি আমার কাছে স্টোর করে রাখবো 10টা। সেম ভাবে এফ আর একটু বড়, এফ এর সাধারণত তোমাদের যাবে না, এফ একটু হায়ার লেভেলে, কিন্তু এফ ধরে রাখে 14টা। তো সবার একটা হোল্ডিং ক্যাপাসিটি আছে, তো পি এর হোল্ডিং ক্যাপাসিটি, পি ধরে রাখতে পারে ইলেকট্রন 6টা। দেখো আমি যদি, কারণ দেখো ও কিন্তু যদি আমি 6 লিখি, দেখো 6, এখন দেখো কেমনে মিলা, মার্কারটা প্রবলেম হচ্ছে, দেখো তো এই 2 নম্বর শক্তি স্তরে অরবিটাল কি আছে, s আর p, কারণ 2 নম্বর শক্তি স্তরে অরবিটাল s আর p, p তে ইলেকট্রন 6টা, s এ ইলেকট্রন 2টা, টোটাল ইলেকট্রন কয়টা 2 নম্বর শক্তি স্তরে, দাও 6 + 2 8। আর আমি কি বলছিলাম, এই যে 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন কয়টা, 8টা, দেখছো মিলা গেছে, একেবারে ইজি। পরে দেখো এখন আমার 2 নম্বর শেষ, 2 নম্বর s p এর উপর আর কিছু নাই, এখন দেখো 2 থেকে 3 নম্বরে গেছে, কারণ 2 ফিল আপ হয়ে গেছে, তখন আমি n = যদি 3 লিখি, এখানে l এর মান কত হবে, 0 1 2, তখন আবার তাহলে 0 1 2 হলে অরবিটাল হবে s p d, দেখছো এটা d তে চলে গেছে ইলেকট্রন, মানে অরবিটালটা। তখন সেম ভাবে আমি যদি এটা এখানে একটু নিচে করে লিখি, হ্যাঁ
এখানে লিখি 3, কারণ এটা 3 নাম্বার শক্তি স্তরে গেছে। তো প্রথমে কি s দিয়ে শুরু করব, s। এখন দেখো আমার ইলেকট্রন টোটাল কয়টা হয়েছে, এখানে 2টা আছে, এখানে 6টা আছে, 10টা, এখানে কি বলি এখানে 2টা, এখানে 6টা, 8টা, প্রথম শক্তি স্তরে 2টা, 10টা, আমার ইলেকট্রন লাগে 11টা। আমি যদি এখানে 1 দিই, দেখো এটা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। ইজি, ঠিক আছে, একেবারে ইজি। সেম ভাবে আমি একটু বড়টা লিখি, ধরো কি লিখলাম, সালফার 16, এটা আমি আর রাখলাম না, একটু বড় হয়ে যায়, সালফার 16। সেম ভাবে প্রথমে ঢুকবে সালফার, 2টাই ঢুকবে, যেহেতু পরেরটাই ঢুকবে, দেখো 2টাই ঢুকলো, পরেরটাই পিতেও ঢুকলো, 10টা হয়েছে, লাগে 16টা, এখানে 10টা হয়েছে না। এই 2p-র পরে কিন্তু আর তোমার 2p-র পরে 2d কিন্তু হবে না, কারণ p-তে অরবিটাল 2টাই, পরে d-তে ঢুকলো, 3 নাম্বার শক্তি স্তরে ঢুকলো, 3 নাম্বার শক্তি স্তরে 3s2 গেল। টোটাল ইলেকট্রন দেখো কয়টা ঢুকছে, এখানে 10টা, 12টা, লাগে 16টা। তে 3s এর পর অরবিটাল কোনটা, p, তে 3p কত, যদি আসে 12টা, লাগে 16টা। আমি যদি 4 দেই, পূরণ হইছে, 16 হইছে, দেখো 10, এখানে 10, 12, 3p 16, এটা হলো সালফারের। ইজি, একেবারে ইজি। তখন আমি বলি, যখন এই পিটা ফিল আপ হয়ে যাবে না, পিটা ফিল আপ হয়ে যাবে, পি যদি মনে করো 6 হয়, কারণ পির ক্যাপাসিটি আমি বলছিলাম 6, তখন কি করবে তুমি ভাববা, তখন তো ডি তে চলে যাবে, হ্যাঁ তখন ডি তে যাবে। কিন্তু ইলেকট্রনের মধ্যে একটা এক্সেপশন হয়, এই এক্সেপশনটা, এটা খুব মনে রাখো, একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, একটা ইলেকট্রন এক্সেপশন হয়। কেন? এখানে জানো কি হবে, তুমি বলবা যে হ্যাঁ ভাইয়া, যদি 18টার পর, দেখো এই পর্যন্ত কিন্তু 18টা, 10টা, 2টা, 12টা, 6টা, 18টা ইলেকট্রন পর পির পর 3d তে যাওয়ার কথা না, কিন্তু 3d তে যাবে না, যাবে কই জানো, 4s এ। এটা একটা এক্সেপশন, ঠিক আছে। এই এক্সেপশনটা আমি তোমাকে পড়াবো, কেন এক্সেপশন হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা ইলেকট্রন বিন্যাস বুঝছো, এটাকেই কিন্তু ইলেকট্রন বিন্যাস বলে। এই যে তুমি ইলেকট্রন বিন্যাস করতেছো, অরবিটাল দিয়া, শক্তি স্তর দিয়া, উপশক্তি স্তর দিয়া, এরকম ভাবে একটু লেখা প্র্যাকটিস করতে হবে চিত্রের সাথে, ঠিক আছে। চলো তোমাকে আমরা এক্সেপশনটা পড়াই দিই, তাহলে আজকের ক্লাস মোটামুটি শেষ হয়ে যাবে। এক্সেপশনটা আসলে এটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা হলো তোমাকে মাত্র যে ইলেকট্রন বিন্যাসটা পড়াইলাম, যে নরমালি ইলেকট্রন বিন্যাস কি হয় জানো, 1s, 2s, 2p, 3s, 3p, পরে 3d হওয়ার কথা না, 3d এর বদলে কই যায় জানো, 4s, লাস্টে যায় 3d। এটা হলো ভেরি ইম্পর্টেন্ট, এটা একমাত্র এক্সেপশন ইলেকট্রনের ক্ষেত্রে। কেন হয় আগে বলি, এক্সেপশনটা সেটা থাক। এক্সেপশনটা কেন হয়, এই ইলেকট্রন গুলো যে ঢুকতাছে অরবিটালে, যে s অরবিটাল, p অরবিটাল, d অরবিটালে ঢুকতাছে, ও কেমনে বুঝেছে আমি s অরবিটালে ঢুকবো, পরে p অরবিটালে ঢুকবো, এটা কেমনে ওরা বুঝতেছে? ওটা একটা অবভিয়াসলি একটা নিয়ম আছে। নিয়মটা হলো কি জানো, n+l, n+l রুল বলে, যে যার n+l সংখ্যাটা যত কম হবে ওইটাই ইলেকট্রন আগে ঢুকবে। দেখো তোমাকে আমি বুঝাই, l কি বলছিলাম, উপশক্তি স্তর, আর n হলো শক্তি স্তর। প্রথমটা দেখো, প্রথমের জন্য শক্তি স্তরের মান কত, এই প্রথমের জন্য শক্তি স্তরের মান হলো 1, তাই না? আর l এর মান কত, s এর জন্য l এর মান কি বলছিলাম, s এর জন্য l এর মান 0 বলছিলাম না, l = 0 = s, 1 = p। সেম ভাবে তো l এর মান কত, 0, তো টোটাল মান কত হইছে, 1 + 0 1 হইছে, তো এটার মান 1। পরেরটা দেখো আমি 2s গেলাম, তাহলে এটার ক্ষেত্রে n+l এর মান কি হবে, n এর মান 2, l এর মান আবার সেম 0, তো এটার মান 2, তো 2 বড় না 1 থেকে, এটার কারণে আগে 1s এ ঢুকতেছে। পরে দেখো তুমি 2p তে কেন আগে ঢুকতেছে না 2s এ কেন আগে ঢুকতেছে, কি বলছিলাম, সেম ভাবে আমি যদি 2p টা করি, n+l মান, n এর মান কত 2, কারণ দ্বিতীয় শক্তি স্তর 2, p এর মান কত 1 এর জন্য, p এর মান যদি l = 1 হয়, p এর মান হবে হলো 1, মানে l = 1 মানে ওটা হলো p, তাহলে p এর মান কত 1, তাহলে এটার মান n+l এর মান কত 3, আর এটার 2s এর n+l এর মান কত 2, এটা ছোট না, এই কারণে s এ আগে ঢুকতেছে, p তে পরে ঢুকতেছে, মানে যেটার n+l মান যেটা সবথেকে ছোট হবে ওইটার মধ্যে ইলেকট্রন আগে ঢুকবে।
একেবারে সিম্পল। তো সেম ভাবে আমি যদি এখন এই 4s একটা দেখি, দেখো মুছে দিই। এখন 3D তে কেন আগে ঢুকতেছে না, 4s এ কেন আগে ঢুকতেছে? কারণ 4s এ n+l এর মানটা দেখি, 4s আর এখানে 3D লিখলাম, এটার n+l মান আর এটার n+l মান। 4s এর n এর মান কত? অবভিয়াসলি 4, কারণ 4 নম্বর শক্তি স্তরে আছে 4। s এর মান কত? l এর জন্য 0, কারণ যেখানে লেখা এখানে আবার ওটাও লেখা দিই, 2 মানে হলো d। সেম ভাবে এখন দেখো এটার টোটাল মান কত আসছে 4, আর 3d এর কত? 3 এর n এর মান কত? 3, কারণ 3 নম্বর শক্তি স্তরে 3। আর l এর মান কত? d এর জন্য l এর মান হলো 2, কারণ p থাকলে l এর মান 1, s থাকলে তখন ওটার মান 0, d থাকলে 2, তো এটার l এর মান কত? 2, তো টোটাল মান কত আসছে 5। দেখো n+l কার ছোট, 4s এর নাকি 3d এর? অবভিয়াসলি 4s এর। আর কি বলছিলাম, যেটার n+l মান ছোট থাকবে ওটার মধ্যে ইলেকট্রন আগে ঢুকবে। তো কি করে জানো? 3s 3p ঠিক আছে, এটাই ঢুকে, কারণ এটা থেকে এটা ছোট, এটা ছোট, কিন্তু 3d টা 4s থেকে n+l এর মান বড় হয়ে যায়। এই কারণে ইলেকট্রন কি করে জানো? 3s এ ঢুকে 2টা পূরণ করে, 3p তে ঢুকে 6টা পূরণ করে, পরে ও 3d তে না যায় 4s এ ঢুকে পড়ে। এই কারণে ইলেকট্রন বিন্যাসে 4s এ 2টা আগে পূরণ করে, পরে 3d তে যায়। তো এই কারণে ইলেকট্রন বিন্যাসে এক্সেপশন কোনটায় হয় জানো? একটু থাক। ইলেকট্রন বিন্যাসে এক্সেপশনটা হয় হলো ক্যালসিয়াম আর পটাশিয়ামে, এই দুইটাই খুব এক্সেপশন হয়। ক্যালসিয়ামে দেখো, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 20। তো সেম ভাবে 20 মানে এটার ইলেকট্রন বিন্যাস করব প্রথম শক্তি স্তর 1, প্রথম শক্তি স্তরে কি থাকে? 1s, যেটা হলো অরবিটাল, অরবিটালের টোটাল মান কত? 2, 1s2, পরে দুইটা পূরণ হয়েছে তো 2s2 গেলাম, 2 এর জন্য 2s আগে, 2s এ দুইটা পূরণ করলাম, 2s এর পর কি আসে? 2p আসে, 2p তে 6টা পূরণ করলাম। 2 এর ক্ষেত্রে তো sp এর বেশি আর নাই, 2d আছে না, তো 2 গেল, 2 নম্বর শক্তি স্তর গেল, তখন 3 গেলাম, 3s দুইটা পূরণ করলাম, 3p দুইটা 6টা পূরণ করলাম, 3d আছে না? 3d কিন্তু আছে, 2d নাই কিন্তু 3d কিন্তু আছে। দেখো আমার ইলেকট্রন কয়টা ঢুকছে? দুইটা 4টা, এখানে 6টা 10টা, এখানে দুইটা 12টা 18টা, তা আমার টোটাল কয়টা লাগে? 20টা। তো এখন আমি ভাববো অবভিয়াসলি আমার যেহেতু 3p এর পর 3d আছে, 3d তে দুইটা ঢুকবে, কিন্তু দ্যাটস দ্য রং থিং। এখানে 3d তে ঢুকবে না, 3d তে না ঢুকবে কই জানো? 4s2। এই যে এইটাই এক্সেপশন, 3d থাকা সত্ত্বেও 3d হবে হলো 3d 0 থাকে, 3d থাকে ফাঁকা, কারণ n+l এর মান এটার বড়। তো এটা একমাত্র এটা এক্সেপশন। আর ক্যালসিয়ামের ক্ষেত্রেও দেখো, ক্যালসিয়াম যেহেতু 19, সরি পটাশিয়াম আর কি, পটাশিয়াম যেহেতু 19, তখন এটার ইলেকট্রন বিন্যাসটা সেমই হয়, খালি ওখানে যায় লাস্টে হয়ে যায় 4s1, এনে 4s1 এনে 4s2। এটাই একমাত্র এক্সেপশন যে 3d তে না ঢুকা 4s এ কেন ঢুকতেছে। একেবারে সিম্পল জিনিসটা, কারণ n+l এর মানটা ছোট, তখন 3d টা ফাঁকা থাকে। পরে যদি ক্যালসিয়ামের পর অন্যগুলো আসে, যেরকম তোমার মনে করো ক্রোমিয়াম, ধরো ক্রোমিয়ামের মান হলো 24, তখন ক্রোমিয়ামে কি হয় জানো? 4s থাকে, 4s2 থাকে, পরে 4s এর পর 3d তে ঢুকে, 3d তে যখন 4টা হয়ে যায়, বুঝছো? এটা একটু পরে, কিন্তু এটা বুঝছো তো 3n কেন 4s এ 3d তে না ঢুকে 4s এ ঢুকে। তো এটা একটা এক্সেপশন, এটা তোমাদের অনেক আসে, এটা একটু মুখস্থ করে রাখবা, একেবারে ইজি একটা জিনিস। তো 3 নাম্বার চ্যাপ্টার মোটামুটি শেষ। আরেকটা ক্লাস নিতে হবে, যেটা হলো তোমার ওই বোর মডেল আর হলো রাদারফোর্ড মডেলের উপর, ওটাও খুব ইম্পর্টেন্ট। তো ইলেকট্রন বিন্যাস, শেল, উপশক্তি স্তর, শক্তি স্তর, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো একবার বুঝে নিবা, আর না বুঝলে কমেন্টে করে দিবা। তো আজকের জন্য এইটুকুই ক্লাস। সবাই ভালো থাকবা, গুড বাই।